ওয়েলকাম ভিউয়ার্স। আজকে দেখব সহজ পাঠের একটা ছোট্ট অংশের ইংরেজি ট্রান্সলেশন। তো আমরা সহজ পাঠ সবাই পড়েছি ছোটবেলায়। এই অংশটা, বর্ষাকালের এই অংশটা কিভাবে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব সেটাই আজকের আলোচ্য বিষয়। তো প্রথমে আমরা বাংলা প্যারাগ্রাফটা পড়ে নিচ্ছি। বর্ষা নেমেছে, গরমি আর নেই, মাঝে মাঝে শোনা যাচ্ছে মেঘের গর্জন, আর দেখা যাচ্ছে বিদ্যুতের চমকানি। নদীতে বান এসেছে, আমাদের বাড়ির উঠোনে জল উঠেছে। বেচারা গরুগুলোর বড় দুঃসময়, এক হাঁটু পাঁকে দাঁড়িয়ে আছে। চাষিদের কাজকর্ম সব বন্ধ। তো আমরা প্রথম সেন্টেন্স থেকে আমরা ট্রান্সলেট করা শুরু করব। তো দেখো, বর্ষা নেমেছে, এটা আমরা ইংরেজিতে বলবো দা rains have set in। set in একটা ফ্রেজাল ভার্ব, এর মানে হচ্ছে কোনো জিনিস শুরু করা বা যাত্রা করা। দ্য রেইনস হ্যাভ সেট ইন অর্থাৎ বর্ষা নেমেছে বা বৃষ্টি শুরু হয়েছে, বর্ষা শুরু হয়েছে, যাই হোক না কেন। গরমি আর নেই, ইট ইজ নো মোর হট। গরমি আর নেই, ইট ইজ নো মোর হট। মাঝে মাঝে শোনা যাচ্ছে মেঘের গর্জন। মাঝে মাঝে এটাকে আমরা ইংরেজিতে বলবো এভরি নাও অ্যান্ড দেন রাম্বলিং, RUMBLING, রাম্বলিং অফ ক্লাউডস, CLOUDS, ক্লাউডস ইজ হেয়ার্ড, HEARD, হেয়ার্ড। তো রামলিং মানে গুড়গুড় করা বা মেঘের গর্জনের শব্দ, ক্লাউডস মানে মেঘ, হেয়ার্ড মানে শোনা যাচ্ছে। এভরি নাও অ্যান্ড দেন অর্থাৎ মাঝে মাঝেই, মাঝে মাঝেকে ইংরেজিতে বলা হয় এভরি নাও অ্যান্ড দেন, এটা একটা ফ্রেজ। রামলিং গুড়গুড় করছে বা গর্জন করছে, অফ ক্লাউড মেঘেরা, ইজ হেয়ার শোনা যাচ্ছে, অর্থাৎ মাঝে মাঝেই শোনা যাচ্ছে মেঘের গর্জন। আর কে আমরা বলবো অ্যান্ড দ্য ফ্ল্যাশেস অফ লাইটিং অর্থাৎ বিদ্যুতের চমকানি। দ্য ফ্ল্যাশ, FLASHES, ফ্ল্যাশেস অফ লাইটিং, ফ্ল্যাশেস অফ লাইটিং আর সিন অর্থাৎ বিদ্যুতের চমকানি দেখা যাচ্ছে। তো ফ্ল্যাশেস অফ লাইটিং অর্থাৎ বিদ্যুতের চমকানি, আর সিন দেখা যাচ্ছে। নদীতে বান এসেছে, নদীতে এখানে নির্দিষ্ট করা আছে, তাই কি হবে দা রিভার ইজ ইন স্পেট, SPATE, স্পেট মানে জলোচ্ছ্বাস বা জল ফুলে ওঠা বা বন্যা। তো এখানে আমরা কি বলবো, দ্য রিভার ইজ স্পেট অর্থাৎ নদীতে বান এসেছে। আমাদের বাড়ির উঠোনে জল উঠেছে, আমাদের বাড়ির উঠোনে জল উঠেছে। কি বলবো, আমাদের, আওয়ার, কার্টিয়ার্ড, COURTYARD, কার্টিয়ার্ড ইজ আন্ডার, জল উঠেছে অর্থাৎ জলের নিচে, আন্ডার ওয়াটার। তো আমাদের বাড়ির উঠোনে জল এসেছে। বেচারা গরুগুলোর বড় দুঃসময়, বেচারা গরুগুলোর বড় দুঃসময়, এটাকে আমরা ইংরেজিতে কি বলবো, বেচারা গরুগুলোর বড় দুঃসময়। এই দুঃসময় কথাটাকে আমরা ইংরেজিতে বলি দ্য ওয়ার্ল্ড গোজ ইল। দ্য ওয়ার্ল্ড, WORLD, ওয়ার্ল্ড গোজ ইল। দ্য ওয়ার্ল্ড গোজ ইল এটাও একটা ফ্রেজ, এর অর্থ হচ্ছে দুঃসময়। দ্য ওয়ার্ল্ড গোজ ইল উইথ দ্য পোর কাউজ, উইথ দ্য পোর কাউজ অর্থাৎ বেচারা গরুগুলোর বড় দুঃসময়। দ্য ওয়ার্ল্ড গোজ ইল দুঃসময়, উইথ দ্য পোর কাউজ বেচারা গরুগুলো, পোর কাউস মানে বেচারা গরুগুলো। তারপরে কি, এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে, এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে। তো এটাতে আমরা কি বলবো, এক হাঁটু পাকে,
দে স্ট্যান্ড, তারা দাঁড়িয়ে আছে। দে স্ট্যান্ড, STAND, স্ট্যান্ড। নি মানে কি হাঁটু, KNE, নি ডিপ অর্থাৎ হাঁটু পর্যন্ত ডুবে থাকা। কিসে না, ইন মাড। দে স্ট্যান্ড নি ডিপ ইন মাড, তারা হাঁটু পর্যন্ত পাকে ডুবে আছে। ঠিক আছে, তারপর কি চাষীদের কাজকর্ম সব বন্ধ, সমস্ত কাজকর্ম বন্ধ। এটা কি বলবো, অল দা অ্যাক্টিভিটিস, সমস্ত কাজকর্ম বন্ধ। তো এটাকে আমরা বলবো অল অ্যাক্টিভিটিস, VITIES, all activities of farmers at a standstill. স্ট্যান্ডস্টিল মানে কোনো জিনিস থমকে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া। তো অল অ্যাক্টিভিটিস অফ ফার্মার্স, চাষীদের সমস্ত ক্রিয়াকলাপ অ্যাট এ স্ট্যান্ডস্টিল, বন্ধ হয়ে আছে। তো এই ছিল এই সহজ পাঠের এই প্যারাগ্রাফটার সহজভাবে ইংরেজিতে ট্রান্সলেশন। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো এরকম ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন এবং বাংলা অনুবাদ নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।